ভারতে অবৈধ প্রবেশ বাংলাদেশি নাগরিকদের নিমতা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি, গ্রেফতার এক ভারতীয় আশ্রয়দাতা। অর্থের বিনিময়ে ভারতে অবৈধভাবে প্রবেশ, বাংলাদেশিদের থেকে উদ্ধার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের নথি। নিমতার গোলবাগানে এক ব্যক্তি। সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা। শান্তনু, কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিমতা থানা গতকাল কিন্তু একটা তল্লাশি অভিযান চালানো হয়। মূলত একজন সন্দেহভাজনকে কিন্তু তারা প্রথমে শনাক্ত করেন এবং শনাক্ত করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু গোটা ঘটনা সামনে আসে এবং যেটা জানা যাচ্ছে যে সুমন বলে যে এক ব্যক্তি রয়েছেন, সুমন গাইন, তাকে কিন্তু নিমতা গোলবাগান বাজার চত্বরে কিন্তু ঘোরাঘুরি করতে দেখে পুলিশ এবং সন্দেহজনকভাবে তিনি যখন ঘোরাঘুরি করছিলেন সেই সময় কিন্তু নিমতা থানার পুলিশ তাকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরেই কিন্তু গোটা ঘটনা সামনে আসে এবং পুলিশ জানতে পারে যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্ত বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে কিন্তু থাকছে। শুধু তাই নয়, ভারতীয় বিভিন্ন নথি তারা কিন্তু তৈরি করে ফেলেছে। আধার কার্ড থেকে শুরু করে কিন্তু ব্যাংকের পাসবই সমস্ত কিছু তারা তৈরি করে এই নিমতার ফতুল্লাপুরে শহীদুল ইসলাম নামে এক আশ্রয়দাতার বাড়িতে তারা কিন্তু থাকছিলেন। যেটা জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে যে এই শহীদুল ইসলাম কিন্তু বিভিন্নভাবে যারা বাংলাদেশ থেকে অর্থের বিনিময় অর্থাৎ বর্ডার পার করে যারা অর্থের বিনিময় এই দেশে চলে আসতেন তাদেরকে কিন্তু আশ্রয় দিতেন এই শহীদুল ইসলাম। সেই শহীদুল ইসলাম পরবর্তী সময়ে কিন্তু গ্রেফতার করা হয় এবং ধৃত 9 জনকে কিন্তু আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই শহীদুল ইসলাম প্রায় 9 জন যারা থাকতেন এখানে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে নথি তৈরিতেও কিন্তু সাহায্য করতে, এমনটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই 9 জনকে প্রথমে ধীরে ধীরে কিন্তু প্রথমে 3 জনকে, তার পরবর্তী সময় আরো 6 জনকে কিন্তু এই গ্রেফতার করা হয়। এই শহীদুল ইসলাম নিমতার ফতুল্লাপুরের বাসিন্দা, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এখানে থাকেন এবং তিনি 8 বাংলাদেশি নাগরিককে কিন্তু তার বাড়িতে কিন্তু আশ্রয় দিয়েছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই সকল বাংলাদেশি নাগরিকরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা, যশোর থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা আসতেন এবং এসে অর্থের বিনিময়ে কিন্তু এই দেশে কিন্তু প্রবেশ করতেন এবং তারপরে কিন্তু এই শহীদুল ইসলামের বাড়িতে কিন্তু আশ্রয় নিতেন এবং সেখান থেকে কিন্তু সেই শহীদুল ইসলামের মদতেই, প্রায় সূত্র মারফতে আমরা জানতে পারছি যে এই শহীদুল ইসলামের মদতেই তারা কিন্তু এখানে ভারতীয় নাগরিক হওয়ার যে সমস্ত প্রমাণপত্র, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু উদ্ধার বানাতেন এবং বানিয়ে কিন্তু এখানে পাকাপাকি বাসস্থান গেড়ে বসছিলেন এবং এই ঘটনার কিন্তু সামনে আসতে যথেষ্ট চাঞ্চল্য ছড়ছে গোটা নিমতা অঞ্চল জুড়ে। শুধু তাই নয়, এই 9 জনকে কিন্তু আজকে কিন্তু ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং তুলে তাদেরকে কিন্তু হেফাজতে নিয়ে আরো তীব্র জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে আমরা রয়েছি নিমতা থানায়। শুধু তাই নয়, এদেরকে কিন্তু ইতিমধ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এদেরকে কিন্তু আদালতে তোলা হবে, এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ শান্তনু।